আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও, হোটেলের মামাদের মতো করে সবজি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই সবজিটি তৈরি করেছি। চলে আসি ভিডিওতে। আমি সবজিটি করার জন্য মাত্র 3টি সবজি নিয়েছি। দেখো, আমি এখানে 3 রকমের সবজি নিয়েছি এবং সবজিগুলো ধুয়ে কেটে নিয়েছি। এরপর আমি টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব ছোট করে নিয়েছি। ছোট না হলে আবার সিদ্ধ হতে দেরি হবে, খেতেও স্বাদ লাগবে না, ভিতরে মশলা ঢুকবে না। দেখো কতটা সুন্দর করে কেটেছি। এখন আমি একটি পাত্রে পানি নিব, নিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেব। সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিব এবং সবজিগুলো পানি ফেলে দিবেন না, সিদ্ধ হওয়ার পর পানি ফেলে দিবেন না, কিছুটা পানি থাকা অবস্থায় নামিয়ে রাখবেন। দেখুন এই যে হালকা হালকা পানি আছে, অল্প পানি থাকা অবস্থায় নামিয়ে রাখবেন। এখন আমি একটি প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি 2টি শুকনো মরিচ। এই সবজিটা করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি দেখুন, নিয়েছি একটি ম্যাজিক মশলা, নিয়েছি 5 ফোড়ন, 2টি এলাচ, 2টি দারচিনি, একটি তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন আমি এগুলো গরম তেলে দিয়ে দিব, দিয়ে নেড়েচেড়ে নিয়ে একটু ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো, এবং দিয়ে দেব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। দেওয়া হয়ে গেলে আমি এগুলো নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে আমি দিয়ে দিব লবণ হাফ টেবিল চামচ, কারণ আমি আগে লবণ দিয়ে দিয়েছিলাম, এজন্য হাফ টেবিল চামচ দিব। এখন নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কাটা সবজিগুলো, সিদ্ধ করা সবজিগুলো। সবজিগুলোর সাথে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ম্যাজিক মশলা। পুরোটা ম্যাজিক মশলা দিয়ে দিবেন, তাহলে খেতে সুস্বাদু হবে এবং ফ্লেভারটা খুব সুন্দর আসবে, ঠিক হোটেলের মামাদের মতো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন এবং ভালোভাবে জাল করে পানিটা শুকিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে আসছে আমার হোটেলের সবজিটা। হোটেলে ঠিক এভাবেই রান্না করে। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করো, বেল বাটনটি ক্লিক করে রাখো, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার অপেক্ষা করো এবং আমার সাথেই থাকো। এর মধ্যে দেখেছো আমি কি সুন্দর করে পরিবেশন করেছি।
দেখো সবজিটা কত সুন্দর হয়ে আসছে, ঠিক যেন হোটেল থেকে কিনা। আর ডিম পোস্টটা দেখো কতটা সুন্দর হয়ে আসছে। দেখো ডিম পোস্টটা কতটা সুন্দর হয়ে আসছে, ভিতরে একটু কাঁচা কাঁচা আছে। যেভাবে ডিম পোস্ট করা হয় ঠিক ওইভাবেই করেছি। আল্লাহ হাফেজ।